হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আমি মোটামুটি ভালোই আছি। গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো একটু ভার হয়ে গেছে। আসলে এই প্রেগনেন্সিতে এমনিতে শরীরটা খারাপ থাকেই, আর তাছাড়া কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একদম নাক টাক বসে গেছে। তো সেই জন্য কিন্তু অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো আবারও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন প্রায় ওই সকাল 7টার মতো বাজে। এখন ওই 7টা সাড়ে 7টা নাগাদই ঘুম থেকে উঠি, কারণ প্রেগনেন্সির কারণে না অনেক কিছু আমার বদলে গেছে। যেহেতু একা থাকি, কেউ করার মতো নেই, দেখার মতো নেই। আর এবার আমার একটু কমপ্লিকেশান আছে প্রেগনেন্সিতে। তো সেই জন্য ভাবলাম যে অনেক তো হলো, এবার কিছুটা দিন আছে, এখন একটু রেস্ট করাই যায়। তো সেই জন্য একটা কাজের দিদি রেখেছি। তো সেই দিদি কিন্তু সকালবেলা আমার রান্না বাড়ি সমস্ত কাজ করে দেয়। তো সেই জন্য কিন্তু এখন আর সেই সকালবেলা উঠে তাড়াহুড়ো করে কাজ করার ঝামেলাটা নেই। মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের খাবার বানাতে হবে, টিফিন বানাতে হবে, সেই তাড়াহুড়োগুলো কিন্তু আমার নেই, কারণ দিদি আমাকে এখন সবটা করে দেয় হাতে হাতে। একটা কেউ যদি সাথে থাকতো তাহলে কিন্তু আমার আর এরকম কোনো দিদির প্রয়োজন হতো না। এখন আর সেইভাবে করে উঠতে পারছি না, কারণ পেটটাও যেহেতু অনেকটা বেরিয়ে গেছে। ওই গ্যাসের স্ল্যাবের কাছে দাঁড়িয়ে রান্না করতে, অনেকক্ষণ থেকে খাবার বানাতে, প্রায় একটা খাবার বানাতে গেলে তো মানে আমি যেইভাবে রান্না করতাম সেইভাবে কিন্তু প্রায় 2 ঘন্টা টাইম লেগে যেত আমার খাবার বানাতে, সবটা গুছিয়ে মাজা ঘষা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এতটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করা আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছিল না। তো সেই কারণে কিন্তু অনেক ভেবে চিনতে, মাঝখানে শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে অনেক ভেবে চিনতে কিন্তু একজন দিদিকে রেখেছি। ডাক্তার অনেক কিছু বারণ করেছে, তবুও আমি কিন্তু এই 7টা মাস ডাক্তারের কথার বিরুদ্ধে গিয়ে অনেকগুলো কাজ করেছি। মানে প্রায় বলতে পারো যে শুরু থেকে এই 7 মাস অবধি কিন্তু আমি প্রায় ঘরের কাজ সবটাই একা করতাম। মাঝে মাঝে খুব শরীর খারাপ হতো, তখন কিন্তু আমি সবটা ছেড়ে দিতাম। আর আমার হাজব্যান্ডও মানে সেইভাবে হেল্প করার সময় না পেলেও যতটা পারতো অনেকটাই করে দিত। তো সেই জন্য কিন্তু সেইভাবে অসুবিধা হয়নি। তবে এখন যেহেতু দাঁড়িয়ে থাকতে অনেকটাই সমস্যা হয়, তাই ভাবলাম যে এখন আর অত রিস্ক নিয়ে কাজ নেই। যে কটা দিন আছি একটু সাবধানে থাকি, ভালোভাবে সে এসে যাক, তারপরে নয় নিজের সংসার নিজের কাজ আবার নিজে করে নেব। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। সকালবেলা উঠে দেখতেই পেলে যে ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে এসেছি প্রথমে ওদিকে তো ড্রাই ফ্রুটসটা যেটা সকালবেলা করে খাই সেগুলো তো মানে করেই নিলাম, বেছে নিলাম। আর এইদিকে দেখো, হাজব্যান্ড বাজার থেকে না বিটের এই শাকটা এনেছে, এত কচি কচি শাক। তো আমাদের দিদি বলল যে তুমি আমাকে শাকগুলো বেছে দাও, কেটে দাও, আমি রান্না করে দিচ্ছি। বিটের শাক খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি ওই প্রথমবারই খাচ্ছি, আর প্রথমবারই বিটের পাতা ডাল এইভাবে দেখছি। কারণ যতবারই কেনা হয়েছে না বাজার থেকে, ওই ছোট ছোট বিটই কেনা হয়েছে, মানে শুধু বিট, এইভাবে গাছ শুদ্ধ ডাল পাতা শুদ্ধ কিন্তু কখনোই কিনে আনা হয়নি। তো যাই হোক, প্রথমবার খেলাম, খুব একটা খারাপ লাগেনি। ওই অনেকটা প্রায় ওই লাল শাকের মতনই লাগছিল খেতে, তবে লাল শাকের টেস্টটা একটু আলাদা, এটার টেস্টটা একটু আলাদা। এটার একটু তিতঘুটে ভাব আছে, একদম যে প্রচণ্ড তিতা তাও কিন্তু না। তো যাই হোক, এই যে বিটের শাকটা কেটে দিলাম, আর দিদি বলল যে আমি রান্না করে দিচ্ছি, তুমি শুধু আমাকে একটু কুচিয়ে দাও। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বিটের শাকটা কুচিয়ে দিলাম, তারপরে ঘরে চলে আসলাম। আমরা তো দুজনে উঠে গেলেও এই যে মেয়ে আজকে যেহেতু সানডে, তো অনেকটা বেলা অবধি শুয়ে আছে। তো ওকে একটু ওঠানোর চেষ্টা করছিলাম ঘুম থেকে। আর বিছানায় যেহেতু উপরে এখন উঠতে পারবো না, তাই হাজব্যান্ডকে বললাম তুমি মশারিটা খুলে গুছিয়ে দাও, আমি বাকিটা গুছিয়ে নিচ্ছি। তো আর তাছাড়াও কিন্তু এমনি সময়েতে মানে আমার প্রেগনেন্সির আগে থেকেই কিন্তু ও ঘরে বিছানাগুলো ওই তোলে। মানে তোমাদের সাথে আমি অনেকবারই ভিডিও শেয়ার করেছি যে বিছানাটা ওই গুছিয়ে দিয়ে যায়, আমি পরে শুধু বিছানাটা ঠিকঠাকভাবে প্লেস করে নিই। মানে কম্বল টম্বলগুলো গুছিয়ে দিয়ে যায়, আমি শুধু পরে দিয়ে জায়গা মতো রেখে দিই। মশারিটাও আমি গোছাতে পারি না, তো ওই গোছায়। আর পারি না বলতেও আমি চেষ্টা করি না মশারিটা গোছানো।
তো যাই হোক, এই যে সব কিছু করে টোরে নিয়ে মানে ও তো সব গুছিয়ে দিয়েছে। আর এই যে কম্বলটা ছিল, ছোটো কম্বলটা, সেটা আমি গোছাচ্ছিলাম। আর মেয়ে বারবার ডিস্টার্ব করছিল যে আমার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে, কিন্তু আমি বলছিলাম যে এবার উঠে পর, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে এই যে বিছানাটা ভালো করে টেনে টুনে একটু গুছিয়ে নিচ্ছি। যতটা পারি ততটা কিন্তু ঘরের কাজ আমি করার চেষ্টা করি। তবে সকালবেলা উঠে হাজবেন্ডের রান্না খুব তাড়াতাড়ি করে দিতে হয়, মেয়ের স্কুল থাকে, তার জন্য রান্নাগুলো তাড়াতাড়ি করতে হয়, ওর খাবার বানানো, টিফিন বানানো, এই সবটা কাজ কিন্তু আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। তো যাকে তো সেই জন্য কিন্তু ওই যে বলে না, যার কেউ নেই তার ভগবানই ভরসা, আর এখন আমার কাছে যার কেউ নেই তার ওই কাজের দিদিই ভরসা। যাকে সেসব কথা বাদ দিই, এই যে বিছানাটাগুলো গুছিয়ে নিচ্ছিলাম দুজন মিলে, আর কি যে বলছিলাম সে মনেও নেই এখন। যাকে তো যে বিছানা গুছিয়ে ঝেড়ে টেরে নিলাম, আর সমস্তটা গুছিয়ে নিয়েছে, আর ও দেখো ওঠেই নি। তো ওই যে চাদরটা ছিল, চাদরটা নিয়ে গায়ে দিয়েছে। আর এদিকে আমার বিছানা টিছানা গোছাতে গোছাতেই দিদি কিন্তু আমাদের ব্রেকফাস্ট করে দিয়েছে। আজকে যেহেতু সানডে, হাজবেন্ড তো অফিসে যাবে না, তাই কিন্তু সকালবেলায় ওর জন্য রুটি আর একটু আলুর তরকারি করে দিয়েছে, আর পরে দিয়ে ডিম সেদ্ধ করা হয়েছিল। আর এদিকে ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দেওয়ার জন্য। কারণ এখন যদি না কাচি, একে তো সানডে, মানে সত্যি কথা বলতে এখন অনেকটা লেট হয়ে গেছে, 9:30 10টা প্রায় বেজে গেছে। এই সময় যদি কাচতে না দিই তাহলে পারে কিন্তু কখন কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক নেই, আর কারেন্ট চলে গেলে তো আর কাচাই হবে না। আর এই সানডে করে না এখানে এত কারেন্ট যায় যে মানে 4-5 ঘন্টা কোনো ব্যাপারই না। তো সেই জন্য ভাবলাম যে আগে এটা বসিয়ে দিই, এটা কাচতে থাকুক, আর ততক্ষণে আমি কিন্তু আমার বাকি কাজটাও করে নিতে পারবো। তো ওটা কাচতে দিয়ে দেখছি সোফাটার মধ্যে অনেক কিছুই রয়েছে, তো ভাবলাম যে এটা আগে গুছিয়ে নিই। তো সোফাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো, এই যে চাদরটা ছিল, তারপরে একটা জ্যাকেট ছিল, এই সব জিনিসপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি। তারপরে আমি কিন্তু খেয়ে নেবো আমার খাবারটা। আর এদিকে দেখো, আমার কাজগুলো করতে করতে কিন্তু ওরও খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমিও খেয়ে নেবো, তার আগে হাতের কাজগুলো একটু সেরে নিই, তারপরে কিন্তু খাবো। কারণ একবার কাজ থেকে খেতে বসলে না, তারপরে আর সাথে সাথে কাজও করা হয় না। তো সেজন্য প্রচণ্ড শরীরটা ভার ভার লাগে। তো ভাবলাম যে আমি পরে খাবো, আগে কাজগুলো করে নিই। তো এই যে সোফার জিনিসগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এই জিনিসগুলো না আবার আরেকটু পরই লাগবে, তো ওই জন্য ঢোকালাম না, যে এখানেই থাক। আর আজকে যাবো একটু ডক্টর দেখাতে। তো খাওয়া দাওয়া করে, দিদি তো রান্না করে চলে গেছে, খাওয়া দাওয়া করে আমরাও রেডি হয়ে নিয়েছি, মানে স্নান করে আমি চলে এসেছি, এবার রেডি হয়ে নিচ্ছি, যাব একটু হসপিটালে ডক্টরের কাছে। কারণ আমার কিছু আজকে মানে স্ক্যান করতে দিয়েছে, আর কিছু ব্লাড টেস্ট দিয়েছে, তো সেগুলোই হচ্ছে করার জন্য কিন্তু যাচ্ছি। তো এই যে রেডি হচ্ছি। প্রথমে সেরকম তো কিছু ইউজ করা হয় না মুখে, তো একটা টোনার ইউজ করি, আর এই যে ময়শ্চারাইজার। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ বাইরে, তো সেই জন্য কিন্তু বাইরে বেরোতে গেলে একটুখানি সানস্ক্রিন ইউজ করতেই হয়, না হলে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়ে যায় মুখের, মানে বাইরে থেকে। আর এখানে যেহেতু কলিয়ারি এলাকা, তো সেই জন্য কিন্তু মানে প্রচণ্ড কয়লা ওড়ে, আর মানে কয়লার যে কালো ভাবটা সেটা ওড়ে। সানস্ক্রিন লাগালে পুরো স্কিনটা একদম পুরো কালো কালো হয়ে যায়। তো যাকগে, এই যে এখানে রেডি হয়ে নিচ্ছি, তারপরে কিন্তু 3জন মিলে বেরিয়ে যাব হসপিটালের উদ্দেশ্যে। আর স্টোন করতে যাচ্ছি, তো একটু সাজুগুজু না করে গেলে হয়? তো ওখানে কিন্তু অনেক পেশেন্ট থাকে, অনেক ডক্টররাই থাকে। তো আর যেহেতু মানে বাড়ি থেকে অনেকটা দূরে, কাছাকাছি না, তো ভাবলাম একটু টাচ আপ তো করে যেতেই হয়। আর আমি যেখানেই বেরোই না কেন, আমার আইব্রোটা আমি ড্র করেই বেরোই, কারণ আইব্রো একদমই নেই, একদমই হালকা। আর এটাও যদি একটুখানি হাইলাইট না করি না, দেখতে একদমই ভালো লাগে না। তো আইব্রোটা শুধু করে নিই, ব্যাস হয়ে যায়, আর কিছুই সেভাবে কিন্তু ইউজ করা হয় না। এই যে আইব্রো করেছি, একটা টিপ, এই যে একটু সিঁদুর তো দিতেই হবে, তো দিয়ে ব্যাস আমি রেডি হয়ে গেছি। আর একটা খালি ড্রেস পরে নিয়েছি। আমার রেডি হতে এখন আর বেশি টাইমও লাগে না। আর সত্যি বলতে না, এখন আর সাজগোজ করতে সেইভাবে কিন্তু ইচ্ছেও করে না। আর যেহেতু বাইরে প্রচণ্ড একদম রুক্ষ ওয়েদার, তো শুধুমাত্র এই লিপ টিনটা দিলে না, ঠোঁটটা দেখতে একদম ভাল লাগে না, ম্যারম্যার করে। তো এই যে একটু হাইলাইট করে নিলাম, নিয়ে এবার লিপ টিনটা দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে।
আর রেডি তো হয়ে গেলাম, এবার বেরিয়ে যাব তিনজনে মিলে। আর হ্যাঁ, এখনও কিন্তু আমরা বাইকে আর যাচ্ছি না, এই যে রেডি হয়েছি। দেখো বাইরে থেকে আমাকে এসে বলছে যে গাড়ি চলে এসছে, মানে গাড়ি বলতে ওই টোটো করা হয়েছে, কারণ বারবার তো আর আমাদের পক্ষে ওই গাড়ি ভাড়া করে মানে 500-1000 টাকা দিয়ে ভাড়া করে বারবার যাওয়াটা সম্ভব না, ওই জন্য টোটো ভাড়া করা হয়েছে। আর টোটো কিন্তু এখন অনেক সেফ, মানে টোটোতে কিন্তু গেলে কোনো অসুবিধাই হয় না। তো টোটো করে যাব, তো সেই জন্য কিন্তু ও মানে তিনজনে রেডি হয়ে যেতে যেতেই টোটো এসে গেছিলো। তারপরে এই যে মেয়েও রেডি হয়ে গেছে, তো ওর চুলটা বেঁধে দিলাম, বেঁধে দিয়ে কিন্তু এই যে ভালোভাবে রেডি হয়ে নিলাম। আর এখন একটু সাজলে গুজলে আয়নার সামনে দাঁড়াতে বেশ ভালোই লাগে, কারণ বাকি টাইমটা তো এমনিই থাকি। তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি আমাদের যে নার্সিংহোম আছে, আলকারি দেবী হসপিটাল, এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখানে কিন্তু আমার মানে বেবি হবে এখন। এখানকার যে ডক্টর আছেন ওনাকেই দেখাচ্ছি। তো আমাদের কিন্তু নাম সকালবেলা ও লিখিয়ে দিয়ে গেছে আগে এসে, তাহলে এই যে দেখছেন প্রচণ্ড ভিড়। এত ভিড়ে এই টাইমে এসে নাম লিখাতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত, মানে সারা দিনের গল্প। তো এই যে আমরা বসে আছি, আমার কিন্তু মানে সকালবেলা এসছে, তবু আমার 19-এ নাম পড়েছে। তো যে ডক্টর দেখিয়ে নিয়ে এখানে যে রেস্টুরেন্ট আছে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, একদম কিন্তু পেশেন্ট ফ্রেন্ডলি, মানে খাবারগুলো খুব টেস্টি হয়, কিন্তু একদম হেলদি ওয়েতে বানানো হয়। তো ভাবলাম যে, আর এখানকার ছোলা ভাটুরাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তো ভাবলাম যে চলো একটুখানি ছোলা ভাটুরা খেয়ে নিই। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, তো আমি তো সোয়েটার টোয়েটার সব খুলে দিয়েছি। আর আজকে না প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে একটুখানি আইসক্রিম নিয়ে নিই। তো দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আইসক্রিমটা খেতে খেতেই তারপরে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম ছোলা ভাটুরা, সেটাও চলে এসেছিলো। সেটাকেও এক প্লেটই প্রথমে অর্ডার করা হয়েছিল, ভেবছিলাম যে তিনজনে এটাই হয়ে যাবে, কিন্তু এত টেস্টি হয়েছে যে তারপরে ভাবলাম যে না, আরেক প্লেট অর্ডার করে নিই। তো 2 প্লেট কিন্তু ছোলা ভাটুরা অর্ডার করা হয়েছিল, আর 2টো আইসক্রিম। তো আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভার, আর আরেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভার। তারপর আইসক্রিম খেতে খেতে একটু পরেই দেখলাম যে এখানে বুফে সিস্টেম করা আছে। তো ওই বুফের ওখানে কিন্তু মানে ছোলা ভাটুরা আমাদের ছিল অর্ডার, তো ওরা ডাকছিল যে ছোলা ভাটুরা কার অর্ডার আছে। তো ওই যে হাজব্যান্ড গেল নিয়ে আসার জন্য। আর ওখানে কিন্তু এই যে এরকম বুফে সিস্টেম, ওখানে গিয়ে দাঁড়াতে হবে, টোকেন দিতে হবে, টোকেন দিলে কিন্তু যার যেটা খাওয়ার অর্ডার দেওয়া আছে সেটা কিন্তু এক এক করে দিয়ে যায়। আর এটা কিন্তু খুব ভালো একটা মানে জিনিস, বেশিক্ষণ গিয়ে ওয়েট করতে হয় না। আমরা এখানে বসেছিলাম, আমাদের খাবার যখন রেডি হয়েছে তখন আমাদেরকে ডেকে দিল, ডেকে দিয়ে গেল। এই যে নিয়ে এসছে ছোলা ভাটুরাটা, আর এটা কিন্তু খুব টেস্টি, দেখেই বুঝতে পারছো, মানে এখনও দেখো এত সফট হয়েছিল, যেটা ভাটুরা বলে সেটা। আর ছোলাটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো তিনজন মিলে এটাই খেয়ে নিচ্ছিলাম। আর বাড়িতে রান্না করা আছে, সেটাও খেতে হবে। সেইভাবে প্রথমে একটাই অর্ডার করেছি, কিন্তু এত টেস্টি হয়েছে যে এটা আরেকটা অর্ডার করতে হয়েছিল। আর বাড়ি এসে খেতে খেতে কিন্তু আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3:30-4 বেজে গেছিলো। তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর এটাও খাওয়া হয়েছিল, তো পেটটা একটু ভরাই ছিল। বাড়ি আস্তে আস্তেও লেট হয়ে গেছিলো, কারণ আমার ব্লাড টেস্ট ছিল, সোনোগ্রাফি ছিল, সমস্তটা করে আসতে কিন্তু একটু লেটই হয়েছিল। তো এই যে বাড়ি চলে এসেছি, এবার চলো তোমাদেরকে দেখাই আজকে দিদি কি রান্না করে গেছে। তো এদিকে দেখো ভাত, যেহেতু ভাতটা অনেক সকালে করা হয়েছে, আর এসে কিন্তু একটু গরম করে নিয়েছি, ওই জন্য মাইক্রোওভেনে বাটিটায় রেখেছি যে ভাতটা একটু গরম করে নেবো। এই যে ভাত করা হয়েছে, আর এদিকে এই যে বিটের শাকটা, এটা কিন্তু দেখো দেখে মনে হচ্ছে না একদম লাল শাকের মতো, আর সত্যি সত্যি কিন্তু এটা লাল শাকের মতনই দেখতে হয়েছে, মানে খেতেও লাল শাকের মতনই আর দেখতেও লাল শাকের মতনই হয়েছে। আর এদিকে হচ্ছে করেছে মাছের মাথা দিয়ে একটুখানি লাউ ঘন্ট, তো সেটাও নিয়ে নিলাম। আর করেছে হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছ এনেছিল বড়, তো সেই মাছের ঝোল করেছিল। তো এগুলো তো দিদি রান্না করেছে। আর হ্যাঁ, ছিল হচ্ছে টমেটোর চাটনি। আর এই টাইমটা না চাটনি ছাড়া খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, এই যে মাছের ঝোলটা যেহেতু অনেকক্ষণ করা হয়েছিল, তো ভাবলাম একটু গরম করে। আসলে হাজব্যান্ড তো প্রতিদিনই এরকম ঠান্ডা ঠান্ডা খাবারই খায় দুপুরবেলা, তাই ভাবলাম আর যেদিন বাড়ি থাকে সেদিন ভাবি যে একটু গরম গরম খাবার দাবার, তো সেই জন্য গরম করছিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।